আপনারা সবাই জানেন মহালয়া। আমরা তো ঘুম থেকে উঠেই মহালয়ার গান শুনে আমরা এই দিনটিকে উপভোগ করি, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও সেই গান, বীরেন্দ্র কিশোর ভদ্রর যে গান, আমরা কিন্তু শুনে তারপরেই মনে হলো যে মা এলো বলে। আজকের থেকে মা এই পৃথিবীতে চলে এসছেন। তো পিতৃ যে যুগ সেটা শেষ হয়ে মাতৃযুগ শুরু হলো। আজকে আমার মা ও বোনদের আমি বলবো যে শক্তি রূপে আমরা যাদেরকে আমরা পুজো করি, মা দুর্গাকে পূজা করি, আপনারা সেই রূপে কিন্তু আমাদের কাছে। এবং আগামী দিন আমরা চাই যে ত্রিপুরাতে, এবং বিশেষ করে আজকে যেহেতু আমি এখানে 33 নম্বর ওয়ার্ডে এসেছি, আমরা চাই যে এখানে শান্তি শৃঙ্খলা আমরা এখানে বজায় রাখি, এবং সব মানুষ চায় যে আমরা শান্তিতে থাকি। এবং অশান্তি হলে কিন্তু মা দুর্গা উপর থেকে চলে আসেন, এবং মাঝে মাঝে যখন অসুবিধা হয়, অসুররা যদি তাদের যে অসরিক প্রবৃত্তি এখানে দেখান, তাহলে মা দুর্গা এসে কিন্তু তাদেরকে নিরস্ত করে। তা আমরাও কিন্তু সেইভাবেই আমাদের সরকার আমরা চেষ্টা করছি যে শান্তিতে আমরা এখানে থাকবো, এবং শান্তিতে রাখার জন্য আমরা মাঝে মাঝে কিন্তু শক্তিও প্রয়োগ করি। শান্তির জন্য শক্তিও প্রয়োগ করতে হবে। অনেক লোক আছে অশান্তি সৃষ্টি করার মধ্যে, অনেকে এটা একটা নেগেটিভ মাইন্ডসেট থাকে অনেকে, কিন্তু আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি। এবং বিশেষ করে এই আজকের এই প্রথম শুরু হচ্ছে মার আগমন, এবং আমরা সবাই জানি যে নবরাত্রি আরম্ভ হয়েছে। আগামীকাল থেকে নবরাত্রি শুরু। আমাদের সবারই প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল আসছেন, এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উনি কালকে যাবেন, সেখানে পুজো দেবেন। পাশাপাশি এই মন্দিরকে সাজাতে গিয়ে আমরা আমাদের সরকারের তরফ থেকে এবং কেন্দ্রের সহায়তায় প্রায় 52 কোটি টাকা খরচ করে নতুন রূপে এই 51 শক্তিপীঠের মধ্যে একটা যে শক্তিপীঠ, সেটাকে কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রীজি আগামীকাল এসে তার শুভ উদ্বোধন করেন। যে নতুন যে বিল্ডিং আমরা করি, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সারা পৃথিবীর তথা সারা ভারতবর্ষের মধ্যে সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসবেন, সেটা কিন্তু একটা প্রচার হবে, প্রচার এবং প্রসার হবে। তাতে করে আমাদের এখানে ত্রিপুরাতে শক্তিপীঠ সম্পর্কে যারা অনেকে জানেন না, সেটা পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা প্রতি বছরেই এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সামান্য একটা উপহার, কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষের যারা মায়েরা, বোনেরা, মেয়েরা আছেন, তাদের মুখে একটুখানি হলেও যেন হাসি আমরা ফোটাতে পারি। এবং আগামী দিনও এই ধরনের যে ব্যবস্থা, এই ধরনের যে একটা উপহার বিভিন্ন সময়ে আমরা করে থাকি, তো সেটা আমরা করব। কিন্তু একটা কথা আমি বলবো যে আমরা কোনো অবস্থায় এই সরকার, আপনারা দেখছেন যে একটা মানবিকতার মুখ নিয়ে আমাদের এই সরকার কিন্তু এখানে চলছে। বিভিন্ন সময়ে অনেক জায়গার মধ্যে আমরা দেখি যে যে ধরনের সোশিয়াল স্টিগমা যাকে বলে, এই ধরনের ঘটনা কিন্তু হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেইগুলোকে যাতে বন্ধ করতে পারি আমরা চেষ্টা চালাচ্ছি। রাস্তাঘাট, আজকে রেলওয়ে বলুন, রাস্তাঘাট বলুন, ইন্টারনেট বলুন, সব দিকে কিন্তু আমরা উন্নয়নের ছোঁয়া আমরা লাগানোর চেষ্টা করছি। আপনারা দেখেছেন আগরতলা শহরকে কীভাবে আমরা সাজানোর চেষ্টা